জানতে অজান্তে আমরা সবাই 2026-এর 4টে সপ্তাহ পার করে দিয়েছি। যদিও কোনো কাজের কাজ কিছু করিনি, তবুও কিছু নতুন করার চেষ্টা করেছি। যেমন আরও কেমন করে সময় নষ্ট করা যায়, কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায়। যদিও বেশিরভাগই স্বপ্নে করেছি, তবুও যতক্ষণ চোখ খোলা ছিল তার মধ্যেই কিছু ভালো খারাপ অভিজ্ঞতা ও মুহূর্ত স্মৃতিবাক্সে গচ্ছিত হয়ে রবে। তো হ্যালো গাইজ, আমি অপেক্ষা অ্যান্ড ওয়েলকাম টু মাই উইকলি ব্লগ। ফিউচারের পিছনে আগুন লাগিয়ে আমি চিল মুডে ভ্রমণ বিলাসে ব্যস্ত। সিরিয়াসলি, আমি আবার সিরিয়াস হতে পারি না, কারণ সিরিয়াস তো পেশেন্ট হয়। ওয়েলকাম টু টয়লেট টু। যাকগে, এসআরকের ফেমাস পোজে দাঁড়িয়ে আমি আর সখী টয়লেট ট্যুর করেছিলাম। এত শীতে গা ধোয়ার বদলে বেসিনে হাত ধুয়ে সব পাপ ধুয়ে জামাকে কালিমা লিপ্ত করে এগিয়ে গেলাম টয়লেট সেন্টারের দিকে নক করতে। यही नहीं, अभी और सुनिए। জানি না টয়লেটে নক করার পর নিজেকে কেমন ভদ্র ভদ্র বলে লাগছিল। কোনোদিন এভাবে নক করে ঢুকিনি তো, তাই আর কি। টয়লেটে নখ, চুল, গোঁফ, দাড়ি করে নিরামিষ বেড়ালের মতো ভাজা মাছ উল্টে না খাওয়ার ভান করে ভদ্র সেজে বাড়ি ফিরে এলাম। বাড়ির লোকে কি জানে আমি কতটা ভদ্র না অভদ্র। পরের দিন খেলা প্র্যাকটিসের মাঠে সবাইয়ের কচ্ছপ দৌড়, আর আমাদের কুত্তার মতো জিভ বের করে হাঁপানো, বাপরে বাপ, দেখলে মাথা ঘুরে যেত। এমনই মারাত্মক প্র্যাকটিসে মাঠ কাঁপানো অবস্থা। সহ্য করতে না পেরে আমরা হাউড়ির কায়দায় ভজন কীর্তন আর ফেমাস শ্রেয়া ঘোষালের গলা ফাড়ুর গানের মাধ্যমে সবার কান ফাড়ু অবস্থা। গালাগালিতে মাঠ খাঁ খাঁ করছে। বলেন কি? তার উপর আবার মিমিক্রি করে সবাইকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলাম। এগুলোকে মিমিক্রি বলা যায় না, আর যাই হোক, মিমিক্রি বলার চেয়ে মিরকিরি বলাই ভালো। এগুলোকে যদি মিমিক্রি বলি তাহলে মিমিক্রির অপমান হবে। তোমরা জানিও এই মিরকিরিগুলো কেমন লেগেছে। এগুলোকে কি মিমিক্রি বলা যাবে? যদি যায় তাও জানিও। চালু কর, চালু কর, চালু করে দিচ্ছি, চালু কর। চালু করে দিচ্ছি। ठीक है। अमरेंद्र बाहुबली नहीं रहे, अब आपके महाराज है महेंद्र बाहुबली। ये मेरा वचन है, मेरा वचन ही है शासन। हम सब नहीं खा रहा था, नहीं खा रहा था मैया, मक्खन दे दो ना। পরের দিন আবার এসে দেখি পাশের বাড়ির বিয়ের বাজনা বাজছে। আমাদের তো আর বিয়ে কিছুই জুড়লো না কপালে, তাই পাশের বাড়ির বিয়ের বাজনা তালে তালে আমাদের ভাসান নাচ দিয়ে খেলার পণ্ড গড়লাম। পরের দিন বাসে ট্রেনে চেপে ফাইনাল খেলা দেখাতে গেলাম। আর কি বলবো, আমাদের যা খেলা হয়েছিল, না দেখলে কেউ হয়তো বুঝতেই পারতো না আমরা কেমন খেলেছি। তোমরা জানো এটা কোন কলেজ? জানলে একটু চটপট ছটপট জানিয়ে দাও তো। সবাই মিলে গভীর খোলামেলা আলোচনার পর টিমের নাম মালাই চাকি দেওয়া হলো। মালাই চাকি দেওয়ার পেছনে কারণও আছে। এক ফেমাস মালাই চাকি মহিলার ফেমাস ডায়লগের জন্য এমন নামকরণ। মালাই চাকি, ওকে। তো আমাদের নাম ও মাই গড থেকে মালাই চাকি হয়ে গেল। এই যে আমাদের এই ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড যা বলে ব্র্যান্ড হয়ে যাচ্ছে, ব্র্যান্ড। আর মিত্র বানালাম প্রভু কুতেশ্বরকে, যিনি বিন্দাস ঠ্যাং পালা ছড়িয়ে ঘুমাচ্ছিলেন সেখানে। অনেক কাতর প্রার্থনার পর বিদ্রোহ শুরু করলো, রীতিমতো হানাহানিও শুরু করলেন। কিন্তু কিছু মহিলা আমাদের মমতা পিসির মতো কিছু না শুনেই তাড়া করলো, আর আমাদের প্রভু কুতেশ্বর মহিলা ভেবে ছেড়ে দিয়ে প্রাণ হাতে নিয়ে পালালেন। मौत को छू के
टक से वापस। আমাদের প্র্যাকটিস এতটাই মারাত্মক ছিল যে শেষ রক্ষা হলো না। হেরে গিয়ে দাঁত কেলাতে কেলাতে ক্যান্টিনের ভিড় ঠেলে পিওর গরিবসের মতো নাকে কেঁদে সবার আগে খেতে ঢুকে পড়লাম। খেয়ে দিয়ে স্টেশনে এসে দেখি সে কি কাণ্ড, মালগাড়িরও মাল আছে। তাই নিজের মুখের ওপর থুতু ফেলে দিয়ে বাড়ি চলে এলাম আর এসে কুম্ভকর্ণের বোনের মতো শয়ন সেবা করলাম। ওটাই ভালো করে করতে পারি আর কি। পরের দিন অনেক কষ্টে চোখ খুলে বাসে চেপে ধুলোয় ঢেকে যাওয়া পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে পড়তে চলে গেলাম। বাস থেকে নেমে দেখি সূর্যমামা তার টিমটিম আলো নিয়ে বীর মনীষীদের সাফল্যের রাস্তা দেখাচ্ছিলেন, কিন্তু তিনারা তো অনেকদিন আগেই স্বর্গের রাস্তায় চলে গেছেন। আমার আবার দুটো রাস্তাতেই যাওয়া বারণ, কারণ সাফল্য নাগালের বাইরে আর স্বর্গ আমার জন্যে না। অর্ধেক বেলা যাতায়াতে কাটিয়ে বিকেলে পার্কে গিয়ে বাচ্চাদের চেপে দেওয়ার হুমকি দেখিয়ে তাদের স্লাইডে পিছন ঝুলিয়ে অন্তরাত্মাকে শান্ত করলাম। পরের দিন আবার বাসে চড়ে পড়তে চলে গেলাম, কারণ জোর জার করে টিচার এক্সট্রা রেটে এক্সট্রা জ্ঞান চাপিয়ে বাড়ি তাড়ালেন। নাহলে আর একটু হলে জ্ঞানের ওভারলোডে ফিউজ উড়ে যেত আমাদের। গাড়িতে চেপে ধুলোয় স্নান করে প্রকৃতির ছোটাছুটি দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম। একটা সপ্তাহ হাসি কান্নার হারের দুঃখ খুশি নিয়ে কেটে গেল। আর নতুন কিছু করার কথা ভাবছিলাম, নিজের কেরিয়ার সেট করার কথা ভাবছিলাম। এইসব ভাবনা তখনই আসে যখন আমার ফোনে চার্জ থাকে না বা ফোন চার্জে লাগানো থাকে। আর বেশি বকবক করব না, আবার পরের সপ্তাহে আসছি। সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, আর আমাকে যদি চুপ করাতে চান তাহলে লাইক করুন। টাটা, বাই বাই।